হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওটা বেসিক্যালি কিউএন এর উপরে বেস করা সাস্টেননের ব্যাপারে। অনেকের অনেক রকমের ডাউটস থাকে, তো 10টা কোশ্চেন টোটাল পিক করেছি আমি। অনেকের ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার যখন তোমরা জানতে পারবে। তো সবার প্রথমে একটা বেসিক কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। সাস্টেনন কি? দেখো, সাস্টেনন হচ্ছে একটা অ্যানাবলিক স্টেরয়েড, যেটার একটাই ডিফারেন্স সবগুলো স্টেরয়েড থেকে, সেটা হচ্ছে এর মধ্যে 3টে থেকে 4টে এস্টার্স থাকে। এটা মার্কেটে বেসিক্যালি 100 mg আর 250 mg-তে আসে। 100 mg-তে 3টে এস্টার থাকে আর 250 mg-তে 4টে এস্টার্স থাকে। এরপরে যেটা সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে যে সিঙ্গেল এস্টার্স আর মাল্টিপল এস্টার্স যেমন সাস্টেনন, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমরা যদি কমন একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে টেস্টোস্টেরন ইনহ্যান্থেট। এর মধ্যে একটাই এস্টার থাকে, যেটা হচ্ছে টেস্টোস্টেরন ইনহ্যান্থেট, যেটার হাফ লাইফ পিরিয়ড হচ্ছে 5 to 7 days। আর যেটা সাস্টেনন, এর মধ্যে দুটো ভ্যারাইটিস থাকে। 100 mg-র মধ্যে 3টে এস্টার থাকে, টেস্টোস্টেরন প্রোপায়োনেট, টেস্টোস্টেরন ফিনাইলপ্রোপায়োনেট আর হচ্ছে টেস্টোস্টেরন আইসোক্যাপ্রয়েট। এই 100 mg-টার হাফ লাইফ পিরিয়ড হচ্ছে 3 to 4 days ম্যাক্সিমাম। আর সাস্টেনন 250 mg-র মধ্যে এই 3টেই এস্টার্স থাকে, কিন্তু এটার মধ্যে একটা এস্টার্স এক্সট্রা থাকে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন ডেকানয়েড। এই জন্য এর হাফ লাইফটা বেড়ে গিয়ে 10 to 12 days-ও হয়ে যায়। তো এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, এদের হাফ লাইফ। এগুলো আমাদের শরীরে কত তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে এবং আমাদের শরীরে ব্লাড টেস্টোস্টেরন লেভেলটাকে কত তাড়াতাড়ি স্পাইক করবে। যত তাড়াতাড়ি আমাদের টেস্টোস্টেরন লেভেলটা স্পাইক হবে, তত তাড়াতাড়ি আমাদের রেজাল্টগুলো আমরা পাবো। এরপরে যেটা থার্ড কোশ্চেন, সেটা হলো যে এই স্টেরয়েডগুলো যখন আমরা নিচ্ছি, এগুলো আমাদের শরীরে কতদিন লাগে ঠিক করে কাজ করার জন্য। দেখো, এটা এস্টার্স টু এস্টার্স ডিপেন্ড করে। যদি তুমি একটা এস্টার্স নিচ্ছ, তার যদি হাফ লাইফ পিরিয়ড 12 to 15 days হয়, তাহলে সেটা আস্তে আস্তে কাজ করবে। আর যদি তুমি আরেকটা এস্টার্স নিচ্ছ যার হাফ লাইফ পিরিয়ড 24 hours, তাহলে সেটা খুব তাড়াতাড়ি কাজ করবে, মানে ইনস্ট্যান্টলি তোমার ব্লাড টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়িয়ে দেবে। যেমন হচ্ছে টেস্টোস্টেরন প্রোপায়োনেট, যেটা সাস্টেননে থাকে, ওটার হাফ লাইফ পিরিয়ড 24 hours। তার মানে কি, আমরা যখন নিচ্ছি 24 hours-এর মধ্যে কিন্তু আমাদের শরীরের মধ্যে অ্যাক্টিভ হবে, তারপরে সে এলিমিনেট হয়ে যাবে। এরপরে ফোর্থ কোশ্চেন হচ্ছে ডোজেস পার উইক, আর কতদিন পরপর আমরা ডোজেসগুলো নেব। দেখো, ডোজেস পার উইক এটা ভ্যারি করে কী ধরনের স্টেরয়েড তোমরা নিচ্ছ। বেসিক্যালি যেটা বলা থাকে, যেটা রিকমেন্ডেড ডোজ, সেফ রিকমেন্ডেড ডোজ, সেটা হচ্ছে 250 mg থেকে 350 mg পার উইক। এবারে কতদিন পরপর নিবে সেটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, আর তুমি কেন নিচ্ছ। যদি তুমি মাসেল বিল্ডিং পারপাসের জন্য নিচ্ছ, তাহলে তোমাকে প্রত্যেক সপ্তাহে একটা করে ডোজেস নিতে হবে। এরপরে যেটা ফিফথ কোশ্চেন, সেটা হচ্ছে এই স্টেরয়েডগুলো কি আমাদের লিভারকে এফেক্ট করে। দেখো, লিভারকে সেই সব স্টেরয়েড এফেক্ট করে যেটা হচ্ছে আমরা ওরালি নিচ্ছি, মানে যেমন অ্যাজ ফর এক্সাম্পল ডায়নাবল। কারণ আমাদের লিভার অ্যাকচুয়ালি কী করে, যেটা আমরা ওরালি নিচ্ছি আমাদের লিভারে গিয়ে মেটাবোলাইট হয়, তারপরে সেখান থেকে আমাদের ব্লাড স্ট্রিমে রিলিজ হয়। কিন্তু যেগুলো আমরা ইনজেক্টেবল নিচ্ছি, সেগুলো কিন্তু লিভারে যাচ্ছে না, ওগুলো ডাইরেক্টলি ব্লাড স্ট্রিমে রিলিজ হচ্ছে আস্তে আস্তে। তো এখানে কোনো প্রশ্নই ওঠে না যখন তোমরা ইনজেক্টেবল নিচ্ছ তোমাদের লিভার এফেক্ট হওয়ার। সিক্সথ কোশ্চেন হলো সবথেকে একটা কমন কোশ্চেন, যে স্টেরয়েড ছাড়ার পরে কি আমাদের গেনগুলো থাকবে নাকি আমরা লুজ করে যাবো সবগুলো। দেখো, এই ফ্যাক্টরটা ডিপেন্ড করে কতটা ভালোভাবে তোমরা পিসিটিগুলো করছো এবং অফ সাইকেল থেরাপিগুলো কেমনভাবে করছো। দেখো, তোমরা যখন স্টেরয়েড অন সাইকেলে আছো, যখন স্টেরয়েড তোমরা নিচ্ছ, তখন কিন্তু আমাদের বডির যেটা ন্যাচারাল টেস্টোস্টেরন প্রোডাকশন মেকানিজমটা, ওটা কিন্তু টোটালি শাটডাউন হয়ে যায়। তারপর যখন তোমরা স্টেরয়েডটা নেওয়া বন্ধ করে দিচ্ছ, তখন কিন্তু আমাদের যেটা টেস্টোস্টেরন মেকানিজমটা ন্যাচারাল প্রোডাকশনের, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় না, ওটা অনেকদিন সময় লাগতে পারে। তার জন্য আমাদেরকে পিসিটি করতে হয়, যাতে আমাদের হাইপোথ্যালামাস পিটিউটারি বা টেস্টিসকে আমরা স্টিমুলেট করতে পারি টেস্টোস্টেরন প্রোডাকশনের জন্য। আমাদের যখন টেস্টোস্টেরনটা প্রোডাকশনই হচ্ছে না, তখন আর আমরা প্লাস স্টেরয়েডটা নেওয়াও ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু আমাদের মাসেল লস হবেই। এবারে যদি তোমরা পিসিটিটা ঠিক মতন করো, তাহলে কি হয়, 100% গেইনটা কোনো দিনই থাকবে না, 70% থাকবে। কিন্তু পিসিটি যদি ঠিক মতন না করো, তাহলে কিন্তু কিছুই থাকবে না, পুরো গেইনটাই কিন্তু লুজ করে যাবে। এরপরে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আছে, অফ সাইকেল থেরাপি। এটা কিন্তু মাস্ট। অফ সাইকেল থেরাপির জন্য একটা ভিডিও আমি বানাবো, খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে। আর পিসিটির ব্যাপারে চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করা আছে, আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবে। এবং সাস্টেননের ব্যাপারেও ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আপলোড করা আছে, সেটাও আই বাটনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করবে, ওখানে সবটা ডিটেলসে বলা আছে সাস্টেননের ব্যাপারে। এরপরে সেভেন্থ কোশ্চেন হচ্ছে, কোথায় বডির কোন পার্টে আমরা ইনজেক্ট করতে পারি। দেখো, বেশিরভাগ মানুষ বুটাকে নেয়, মানে পেছনে, আর না হলে তোমরা শোল্ডারেও নিতে পারো। এগুলো যেহেতু ইন্টারমাস্কুলার, তো তাই জন্য শোল্ডারে নেওয়া অনেকে প্রেফার করে না, কারণ একটু বেশি পেন হয়। তো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেখানেই নিতে পারো। এবারে এইট কোশ্চেন হচ্ছে, সারাদিনের মধ্যে কোন টাইমে ইনজেক্ট করলে সবথেকে বেস্ট হবে। দেখো,
এখানে বলা থাকে যে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠছি তার 2 ঘন্টার মধ্যে নিলে সব থেকে ভালো হয়, কারণ তখন আমাদের কি হয়, টেস্টোস্টেরনের যে পিকটা ওটা হাই থাকে সারাদিনের মধ্যে। কিন্তু এখানে হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই যে তোমাদের সকালেই নিতে হবে, যখন খুশি তোমরা নিতে পারো। 9th কোশ্চেন হচ্ছে সাস্টেনন যখন আমরা নিচ্ছি পিসিটিতে কী কী ইউজ করব। দেখো পিসিটি 3-4টে ইনগ্রিডিয়েন্ট হয়, ওগুলো কিন্তু প্রত্যেকটা পিসিটি সাইকেলে সেমই থাকে। জাস্ট এটা ডিপেন্ড করে যে কত দিনের জন্য বা কতটা ডোজ তোমরা অ্যানাবলিক স্টেরয়েডের নিয়েছো, তো তার উপরে ডিপেন্ড করে তোমার পিসিটিটা সাজানো হয়। এবারে দেখো পিসিটিতে যেগুলো কমনলি ইউজ হয় সেগুলো হচ্ছে নলভারডেক্স, ক্লোমিড, এইচসিজি, এই 3টে জিনিসই বেসিক্যালি ইউজ হয়, কিন্তু এদের জাস্ট ডোজেসগুলো ভ্যারি করে পার্সেন্ট টু পার্সেন্ট। এবারে যেটা 10th কোশ্চেন, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে স্টেরয়েড নিলে আমাদের কি হেয়ার ফল হয় নাকি হয় না। দেখো এটা কিছুটা কিন্তু জেনেটিক্সের উপরে ডিপেন্ড করে। তোমাদের বাড়ির যদি অনেকের চুল পড়ে তাহলে কিন্তু তোমারও কিন্তু এটা পড়বে, এটা কমন ব্যাপার। আর একটা ফ্যাক্টর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আমাদের শরীরে অ্যান্ড্রোজেনিক রিসেপ্টরসগুলো কতটা অ্যাক্টিভ। যত বেশি অ্যাক্টিভ হবে আমাদের শরীরে ততটা বেশি ডিএসটি ফর্মেশন হবে, আর ডিএসটি ফর্মেশন কিন্তু একটা মেজর ফ্যাক্টর হেয়ার ফলের ক্ষেত্রে। তো ডিএসটির ব্যাপারেও চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ইন্ডিভিজুয়ালি, সেটা গিয়ে চেক করতে পারো, ওখানে পুরো ডিটেলসে সব কিছু পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হবে এই কোশ্চেনগুলোতে। আর যদি কিছু এক্সট্রা কোশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে আমাকে মেল করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো, তার উপরে আমি ভিডিও বানাবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।